নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি, পাকা আমের জেলি। এখন তো সমস্ত দোকান বাজারেই পাকা আম পাওয়া যাচ্ছে, তো খুব সহজেই আজকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আমি 500 গ্রাম আম নিয়ে নিয়েছি। আম দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর রেখেছি। এবারে আম দুটোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর আটি দুটোকে বাদ দিয়ে দিয়েছি। এবারে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আমের টুকরোগুলো দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করার জন্য কোনো জল ব্যবহার করার দরকার নেই, কারণ আমের মধ্যেই জল রয়েছে, তাতেই কিন্তু বেশ সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু এটা হিমসাগর আম, তাই আঁশ হওয়ার সম্ভাবনা একদমই কম। তবুও আমি ছাঁকনির সাহায্যে আমের পাল্পগুলোকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে একটাও আঁশ না থাকে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পাল্প দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। তো 500 গ্রাম আমের জন্য 200 গ্রাম চিনি দিলে একদম মিষ্টির পরিমাণ ঠিকঠাক হবে। এবারে লো ফ্লেমে খুব ভালো করে আমের সঙ্গে চিনিকে মিশিয়ে নিচ্ছি। নাড়তে চাড়তে চিনিগুলো গলে যাবে আর আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। আমের পাল্পের সঙ্গে যখন চিনি একদম মিশে যাবে, তখন আঁচটাকে আমি লো থেকে মিডিয়ামে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে থাকবো 20 থেকে 30 মিনিট, যতক্ষণ না পর্যন্ত আমের পাল্প গাঢ় হয়ে আসছে। তো বন্ধুরা, এভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। বাজার থেকে আমের জেলি বা জ্যাম না কিনে এভাবে যদি বাড়িতে তৈরি করে একটা কন্টেনারে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে। তখন আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। নাড়তে চাড়তে আমের পাল্প এবার ফুটতে শুরু করেছে। তো আমি কিন্তু ক্রমাগত নেড়েই যাচ্ছি, নাড়া কিন্তু কখনো বন্ধ করছি না। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকেও আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা কালার চলে এসছে। পাতিলেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে ভীষণ সুস্বাদু হবে। তো বাচ্চারা বায়না করলে আমরা কিন্তু এরকম আমের জেলি বা জ্যাম তৈরি করে বাচ্চাদের ব্রেডের সঙ্গে দিতে পারি। সেটা কিন্তু স্বাস্থ্যকর হয় আর খেতে ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে গেছে। তো আমি ক্রমাগত নেড়ে চলেছি। তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে আজকের জেলি বা জ্যাম। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যখন আমি আমের পাল্পকে খুন্তিতে তুলব, খুন্তি থেকে নিচে পড়ে যাবে না, তখন বুঝতে হবে আমের জেলি বা জ্যামটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এই অবস্থায় আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, দেখেই বোঝা যাচ্ছে একদম জেলি তৈরি হয়ে গেছে। দেখো, খুন্তি থেকে আমি নাড়া দিচ্ছি, তবুও পড়ে যাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে, আর বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে এই জ্যাম পেলে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।